আরজিকর কাণ্ডে প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসির সাজা দাবি করেছিলেন। একই কথা বলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাই স্বাভাবিকভাবেই আদালতের এই রায় ঘোষণা হতেই চরম হতাশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হতাশার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফাঁসি হলে মন সান্ত্বনা পেত। সূত্রের খবর, ঘরোয়া পরিসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য তাই। ডায়মন্ড হারবারের সাংসদের মতে, সঞ্জয়ের মতো ধর্ষকদের একমাত্র সাজা হওয়া উচিত ফাঁসি। জেলে খাইয়ে পড়িয়ে তাদের মতো অপরাধীদের পিছনে বিপুল অর্থ খরচ করাটা মোটেও যুক্তিসঙ্গত নয়। আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা না হওয়ায় প্রতিবাদের আগুন জ্বালছে তৃণমূলও। গত বছর 9 আগস্ট ভোর রাতে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমতলায় দলের এক কর্মসূচিতে গিয়ে অভিষেক বলেছিলেন, ধর্ষকদের সমাজে কোনো স্থান নেই। এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই একমাত্র সমাধান। আরজিকরের যে ঘটনা ঘটেছিল, আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকে বলেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায়, তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আমাদের যদি এই সামাজিক অপরাধ, এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়, বিদায় দিতে হয়, তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো? আপনাকে আইন আনতে হবে। যারা এই জঘন্যতম অপরাধগুলো করছে, আপনারা দেখেছেন গুজরাটে 10 বছর পর সব ছাড়া পেয়ে গেছে। আমার বক্তব্য, যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। কদিন আগেই জয়নগরে এক নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তা ছিল এক প্রকার রেকর্ড। জয়নগরের মহিষমারিতে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় 62 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে রায় ঘোষণা করা হয়। শুধু ওই মামলা নয়, এরপর এই রাজ্যে আরও 2টি খুন ও ধর্ষণের ঘটনায় আদালত ফাঁসির সাজা শুনিয়েছে। সেই তুলনায় আরজিকর কাণ্ডের রায় বহু মানুষের কাছে হতাশাজনক তো বটেই। এই পরিস্থিতিতে সূত্রের খবর, দলের ঘরোয়া আলোচনায় সেই একই কথা বলেছেন অভিষেকও। আরজিকরের ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআই দ্বিতীয় কোনো অভিযুক্তকে খুঁজে বের করতে পারেনি, বরং কলকাতা পুলিশ প্রথম 24 ঘন্টায় যে তদন্ত করেছিল, প্রকারান্তরে সেই কথাই শেষমেশ বলেছে। তিনি বলেছেন, কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের অফিসাররা অসাধারণ কাজ করেছেন। 1 বা 2 মাসের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে আটো মামলা তৈরি করে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি নিশ্চিত করেছেন। আরজিকর ঘটনার ক্ষেত্রে সেরকমটা যে হলো না, সেটাই হতাশাজনক। অনেকের মতে, কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের প্রসঙ্গ টেনে অভিষেক আসলে সিবিআই এর প্রতি অনাস্থাকে উস্কে দিতে চেয়েছেন। তবে অভিষেক বোঝাতে চেয়েছেন, সিবিআই ঠিকমতো মামলা সাজাতে পারেনি, সেই কারণেই ফাঁসির সাজা এড়াতে পারল সঞ্জয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।